লাইভ ফোন ইন অনুষ্ঠানে প্রত্যেকদিন যে মানুষটিকে আপনারা ঠিক দুপুর 12টার সময় চ্যানেল ভিশনের পর্দার সামনে দেখবেন বলে উপস্থিত হয়ে থাকেন, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আজকেও আপনাদের সব রকম প্রশ্নের উত্তর দিতে কিন্তু সেই মানুষটি একদমই প্রস্তুত, যে মানুষটি প্রত্যেকটা সময় বলে যে না হবে না বলে কোনো কথা নেই আপনার কিংবা আমার জীবনে, হতেই হবে আর যে করিয়েই দেবে, একদমই তাই। সেই মানুষটি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা, অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। দাদা, আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকতেই হবে। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সত্যি কথা বলতে দুপুর 12টা হওয়া মানেই অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমার সঙ্গে কথা বলতে চান। অবশ্যই আজকে লাইভ অনুষ্ঠানে আছি আমরা, যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই কথা বলতে পারবেন। বলো দিদি ভাই, কি প্রশ্ন আছে? দাদা, আমরা তো অনেক রকম সমস্যা পাচ্ছি, তার সমাধান তুমি অবশ্যই করে দিচ্ছ, যতটুকু চেষ্টা করছিস অবশ্যই পাচ্ছি, কিন্তু আজকে একটা বিশেষ কথা তোমার থেকে জানতে চাইবো, যে ঋণ জনিত সমস্যা। কেন এখনকার দিনে যারা ইয়াং জেনারেশন বেসিক্যালি আছে, তারা অনেকেই আছে যে কর্মক্ষেত্রের থেকে বেশি চাইছে নিজে এস্টাবলিশড হতে, নিজে দাঁড়াতে, এবং অনেকেরই তো সবসময় পুঁজি বেশি থাকে না দাদা। অনেকেই আছেন যে কেউ ব্যাংক থেকে লোন নিচ্ছেন কিংবা কাউর থেকে ধার করেছেন, করে ব্যবসাটা দাঁড় করিয়েছে, কিন্তু এমন হচ্ছে দাদা সেই ঋণ সে পরিশোধ করতে পারছে না, কিছুতেই সেই ঋণের বোঝা তার থেকে কমছে না। এটা কেন হচ্ছে যদি একটু বলেন। খুব একটা ভালো প্রশ্ন, ভীষণ একটা ভালো প্রশ্ন করেছে দিদি ভাই। ঋণে জর্জরিত মানুষ কখন ঋণ করে? মানুষ কখন ঋণ করে? যখন তার গচ্ছিত সম্পদে টান পড়ে, কোনো একটা বিশেষ দায়িত্ব দরকার পড়েছে, তার কাছে আছে 100 টাকা, অথচ প্রয়োজন হয়েছে 120 টাকা। যখন এরকম একটা কন্ডিশন হয়, 100 আর 120 নয়, এটা একটা আলোচনা ভিত্তিক একটা সংখ্যা বললাম। আপনার কাছে আছে 100 টাকা, দরকার হয়েছে 120 টাকা, কি করবেন? নেই, নেই মানে নেই। তখন আপনি আপনার নিজের কাছের মানুষ হোক, বন্ধু বান্ধব হোক, নিজের পরিচিত সার্কেল হোক, কোথাও না কোথাও থেকে আপনি 20 টাকা নেবেনই। এই হলো ঋণের ফার্স্ট স্টেজ। এবার সেই ঋণটা কখনো কখনো আপনি সরকারিভাবে নিচ্ছেন, সরকারি কোনো ব্যাংকের মাধ্যমে নিচ্ছেন, কখনো কখনো বিভিন্ন বেসরকারি যে সংস্থা আছে সেখান থেকে নিচ্ছেন, বা কখনো কখনো নিজের পরিচিত সার্কেল সেখান থেকে আপনারা গ্রহণ করছেন। গ্রহণ করাটা আমি বলবো কোনো বিষয় নয়, কিন্তু বিষয়টা হলো সেই ঋণটা নেওয়ার পর সেটাকে ফেরত দেওয়া। অনেক মানুষ আছেন যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ফেরত দিতে পারছেন না, নানানভাবে জর্জরিত হয়ে পড়েছেন। তাদের কেন হয়, কি করলে ঋণ থেকে মুক্তি পাবেন, আজকে সেই বিষয়ে আলোচনা করব। আমরা আসবো যে কি কারণে ঋণ মুক্তি আপনারা কিভাবে কোন উপায় করতে পারবেন। তবে একজন কলার বন্ধু ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলবেন? 1/11/1996। 1/11/1996। জন্ম সময়? হ্যাঁ, রাত 10টা 15। রাত্রি 10টা 15? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান বলবেন? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি প্রশ্ন আছে বলবেন? একটাই প্রশ্ন করবেন ম্যাডাম। আমার বিয়ে হলে কেমন হবে? বিবাহিত জীবন সম্বন্ধে। আচ্ছা, এটাই প্রশ্ন, বিয়ে হলে কেমন হবে, শেষ সঙ্গী হবে, কবে একদম 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 আপনি শুনুন, দাদা বলছেন। দিদি ভাই, আপনার জন্মবার কি শুক্রবার ছিল? হ্যাঁ দাদা, শুক্রবার ছিল। 1 তারিখ 11 মাস 1996 সাল, জন্মবার হলো শুক্রবার, রাত্রি 10টা 15 ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছেন। আপনার রাশি হলো মিথুন রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ। পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা বর্তমানে চলছে। বিবাহের যোগ অলরেডি চলছে। বিবাহের যোগ অলরেডি চলছে আপনার। বিবাহের যোগ চলছে তো আপনার, কিন্তু একটা কথা আমাকে একটু বলবেন, সেটা হলো আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে বা কোনো তান্ত্রিক বন্ধুর কাছে গিয়ে কোনোভাবে কোনো প্রতিকার করানোর চেষ্টা করেছিলেন? শুনতে পাচ্ছেন আমার কথা? দাদা কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। আপনি কি কোথাও গিয়ে কোনো প্রতিকার করার চেষ্টা করেছিলেন? না স্যার। না স্যার, কিন্তু আমি তো এখানে দেখছি প্রতিকার করার চেষ্টা করা হয়েছে, একদম পরিষ্কার। এখানে কিছু প্রতিকার করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সঠিকভাবে একটু প্রতিকার করুন।
মানে আপনারা যারাই ফোন করছেন দয়া করে দাদার সঙ্গে সহযোগিতা করুন, কিছু লুকিয়ে গেলে কিন্তু দেখুন না, মানে লুকানোর- কোনো না, সমস্যার সত্যি কথা বলতে সমাধান লুকানোর হবে না কিছু বিষয় নয়। একদমই। অনেকে আছেন দিদিভাই একদম পরিষ্কার বলছে, আপনার বিবাহের যোগ চলছে, আপনি কিছু প্রতিকার করেছেন, জন্মছক আমাকে বলে দিয়েছে। হ্যাঁ প্রতিকার, হ্যাঁ হ্যাঁ সেটাই করা দাদা আছে। জিজ্ঞেস হ্যাঁ করছেন। প্রতিকার তো করেছেন, আমি তো দেখতে পাচ্ছি একদমই প্রতিকার তাই। করা আছে, সঠিকভাবে প্রতিকার দরকার। আর নবম স্থানে শনি কেতুর কানেকশন, শনি কেতু ছন্ন ছাড়া যোগ কোথায় হয়ে আছে? নবম স্থান। নবম মানে ভাগ্য স্থান, ভাগ্যের ক্ষেত্রে ছন্ন ছাড়া, তার মানে হলো ভাগ্যের দিক থেকে বিপর্যয়, ভাগ্যের দিক পারিও না থেকে পারিও না, বাড়ালে কথা শোনা যাবে না। বলছি ভাগ্যের দিক থেকে বিপর্যয়, ভাগ্যের দিক থেকে বিলম্ব, সেই জায়গাটা আছে। আর যেহেতু সপ্তম অধিপতি নিজে শনি, অষ্টম অধিপতি নিজে শনি, সপ্তম থেকে বিবাহ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আপনার নবম স্থানটাকে ঠিক করুন আর সঠিকভাবে একটু প্রতিকার করুন। আপনি প্রতিকার করে আছেন আমি জানি, আমি নিশ্চিতভাবে জানি, একটু সঠিকভাবে প্রতিকার আপনার দরকার। যদি করতে পারেন বিবাহটা হবেই, এবং বিবাহ পরবর্তী জীবন, হ্যাঁ এই ছকে কিন্তু আমি ডিস্টার্ব পেয়েছি, সেটা ঠিক করে নেবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে সবথেকে- যোগাযোগ করতেই পারেন। তার জন্য ডায়াল করতে হবে 8961474832 নাম্বারে, তাছাড়া 7431917996 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আমরা সবিস্তারিত আলোচনায় আসবো। তার আগে জানবো মানুষ কেন এত ঋণগ্রস্ত হচ্ছে, কি কারণে ঋণ হচ্ছে, দাদা সেটাই বলবেন। একটা বিষয়, ঋণটা আমি একটু আলোচনা করবো, অবশ্যই করব। তবে একটা বিষয় কি বলুন তো, সত্যি কথা বলতে অনেক মানুষ আছেন যারা আমার কাছে জানতে চান, সেক্ষেত্রে জন্মছকের বাইরে কিছু নেই। আপনি কি খেলেন, কি করলেন, সমস্ত কিছু আমার কাছে জানা যায়। জন্মছকে ফেললে মানুষের মাথা থেকে পা পর্যন্ত কোথায় তিল আছে সেটা আমি বলতে পারি। তাহলে দাদা জন্মছক থেকে কি এটাও বলা যায় যে মানুষ ঋণগ্রস্ত হবেন কিনা, হ্যাঁ, কিংবা একদম, কখন কোন একদম, পর্যায়ে একদম। ঋণ তাকে নিতে হবে? ঋণগ্রস্ত হবে কিনা, একদম বাংলা কথা হলো, আমার ইনকাম আর আমার ব্যয় দুটোর মধ্যে ব্যালেন্স দেখতে হবে। ইনকাম আমার কম, খরচ আমার বেশি, আমি ঋণে পড়বো, একদম একদম নর্মাল একটা থিওরি। এবার ইনকাম আমি করছি, কোথা থেকে করছি? সেই স্থান হলো দশম ভাব, কতটা করছি? একাদশ ভাব, দশম একাদশের কানেকশন। আমি কিসের মাধ্যমে করছি, সার্ভিস না বিজনেস? যদি সার্ভিস হয় 6 নম্বরের সঙ্গে কানেকশন, যদি বিজনেস হয় 7 এর সঙ্গে কানেকশন। এই কানেকশনটা একদিকে রাখবো, এটা একটা ডান সাইড। এইবার ব্যয়, ব্যয় মানে দ্বাদশ, ব্যয় মানে 4 নম্বর, 4 নম্বর থেকে মানে গৃহগত জায়গা থেকে ব্যয়। এবং আপনি কতটা সঞ্চয় করছেন সেটা হলো 5 নম্বর ঘর এবং 2 নম্বর ঘর, এই সাইডটা একদিকে রাখবো। এবার দুটোর মধ্যে একটা ওই তুলা দণ্ডে যেমন দাড়িপাল্লায় যেমন মাপা হয়, ঠিক মাপলেই বুঝে যাবে। এবার আপনি ঋণ করবেন কিনা, ঋণ আপনি করবেন কিনা সেটা হলো 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর থেকে ঋণ বিচার করা হয়, ঋণগ্রস্ত হবেন কিনা 6 নম্বর হাউস, এবং সেখান থেকে আপনি রিকভার করতে পারবেন কি পারবেন না তার জন্য একাদশ ঘর। এবার আপনি ঋণে জর্জরিত হতে 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 গলা সমান পর্যন্ত পড়ে গেছেন, চোরাবালির মধ্যে পড়ে গেছেন, যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, তখন জানতে হবে 6 নম্বর ঘরের মালিক 8-এর সঙ্গে অথবা 12 নম্বর ঘরের সঙ্গে কোনোভাবে কানেকশন হয়ে আছে। এর সঙ্গে বিচ্ছেদকারী গ্রহ শনি, রবি, মঙ্গল, রাহু, কেতু, এই 5টা অশুভ গ্রহ, আমি অশুভ বলছি এদেরকে। এই 5টা নৈসর্গিক অশুভ গ্রহের সঙ্গে যদি কানেকশন যদি করে, তাহলে সে ঋণের জালে এমনভাবে জড়িয়ে পড়বে ওই চোরাবালির মতো, বারবার বাঁচার চেষ্টা করবে, কোনো একটা কিছু ধরবে, আরো বেশি ডুববে, সেখান থেকে আবার বেরোনোর জন্য আবার একটা কিছু ধরবে, আবার ডুববে। এইভাবে ডুবতে 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 নিজে শেষ, নিজের পরিবার শেষ, এবং নিজের পরবর্তী যে প্রজন্ম তাদেরকেও শেষ করে তারা চলে যায়। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি সুজয় সরকার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নিজের সম্পর্কে? আচ্ছা, আপনার নিজের জন্ম তারিখ বলবেন? জন্ম বার হলো গিয়ে রবিবার, না না, জন্ম তারিখ বলবেন। 3রা জানুয়ারি 1999। 3রা জানুয়ারি 1999। জন্ম সময়? হ্যাঁ জন্মের সময় 3:35 ভোরবেলায়। আচ্ছা, ভোর 3:35। জন্মস্থান? পান্ডুয়া। পান্ডুয়া। কি প্রশ্ন আছে বলবেন? একটাই প্রশ্ন করবেন। কেরিয়ার, আমার প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার সম্বন্ধে। একদম একদম, মানে আপনি বলার আগেই দাদা কিন্তু বলে দিয়েছেন, আর এটাই হচ্ছে কিন্তু আচার্য শ্রী দুলাল। দাদা ভাই আপনি আমাকে মানে যখন বলছেন তার আগে আমি বলে দিয়েছি যে কেরিয়ার জানবেন, একদম একদম। কারণ এখানে আমি পেয়ে গেছি কেরিয়ার রিলেটেড প্রশ্ন এসে গেছে, হুম। বুঝলেন? হয়তো শুনতে পাননি,
আমার এই অনুষ্ঠানটা পরে ওই ইউটিউবে তো চলবে, একদমই, মানে আপনি প্রশ্ন করার আগেই দাদা সেই প্রশ্ন ইউটিউবে করে একটুখানি ফেলেছেন। আপনার এই কথোপকথনের ঠিক ওই সময় একটু জোর দিয়ে শুনবেন, দেখবেন না আপনি কথা বলতে বলতে আমি অলরেডি বলছি যে কেরিয়ার প্রশ্ন। যাই হোক দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 3 তারিখ জানুয়ারি মাস 1999 সাল, জন্মবার হলো বাংলা মতে শনিবার, ইংরেজি মতে রবিবার, যেহেতু রাত্রি 3টে মানে ভোর 3:35 আপনি জন্মগ্রহণ করেছেন পান্ডুয়াতে। হ্যাঁ এই অনুযায়ী আপনার মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, কেতু গ্রহের অন্তর্দশা চলছে। 2026 সালটা আপনার জন্য শুভ নয়, 2027 আপনার জন্য শুভ। ঠিক আছে, ভালো কর্ম আপনার আসবে। কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন নাকি আপনি? না, বিজনেসের সাথে যুক্ত নেই। বিজনেসের দিকে না যাওয়াটাই আপনার বুদ্ধিমানের কাজ হবে। যদি পারেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো সার্ভিসের দিকে এগিয়ে যান, খুব ভালো আছে আপনার। কি বলুন, বুঝতে পেরেছেন? সার্ভিসের দিকে গেলে গ্রোথ হবে বলতে পারবেন? বলুন বলুন। বলছি কোন সার্ভিসের দিকে গেলে গ্রোথ হবে বলতে পারবেন? অবশ্যই বলা যাবে কোন সার্ভিসের দিকে গেলে আপনি গ্রোথ হবে, অবশ্যই বলা যাবে, কিন্তু সেটা এত শর্ট টাইমে নয়। একদমই তাই। এই জন্মচকে দেখাচ্ছে বিজনেস এবং সার্ভিস। বিজনেসের দিকে আপনাকে আমি ক্রস করলাম না, একদম পরিষ্কার না। এবার সার্ভিস, এই সার্ভিসের পার্টে আমি দেখতে পেয়েছি, যেটা দেখতে পেলাম সেটা হলো আপনি কোনো ভালো জায়গায় যাবেন। সার্ভিস দু রকমের আছে, একটা বেসরকারি একটা সরকারি। হুম। বেসরকারির মধ্যে বেশ কিছু জায়গা আছে যেখানে সরকারের থেকে বেশি স্যালারি আছে, যেখানে সুযোগ সুবিধা অনেক বেশি আছে। কি বলছি বুঝতে পারছেন তো? আবার বেশ কিছু কোম্পানি আছে যেখানে আপনি ওই 10,000, 12,000, 15,000 সার্ভিস করছেন। আমি যেটা বলতে চাইছি, আপনি বেটার সার্ভিসের দিকে যাবেন। এইবার কোথায় যাবেন, কোন দিকটায় যাবেন, সেটা দেখতে গেলে অবশ্যই একটু জন্মছকটা আমাকে সময় দিয়ে দেখতে হবে, যেটা এই 2 মিনিটে সম্ভব নয়। তবে আপনাকে একটা কথা আমি বলবো, সেটা একদম পরিষ্কার, মাথা গরম আপনি একদম করবেন না। আপনার মাথা গরম করার একটা প্রবণতা রয়েছে। আর 2 নম্বর কথা হলো, নিজের কাছের মানুষ যাদেরকে বিশ্বাস করে পেটের কথা বলে ফেলেন, সেটা বলবেন না। কারণ আপনার প্রচুর পরিমাণে গোপন শত্রু আছে, নিজের কাছের মানুষরাই আপনাকে ব্যবহার করে। মানে দাদা যে কথাগুলো বলছে একদম সঠিক কথা বলছে তো? একদম সঠিক কথা। একদম, একটু রেসপন্স করবেন, তাহলে আমরাও বুঝতে পারছি যে আমরা সত্যি সত্যি আপনাদের জন্য টেলিভিশনের পর্দায় এমন একজন মানুষকে সত্যি আনতে পেরে আমরা সত্যি আপ্লুত। তিনি সত্যিই পারেন আপনার এবং আমার জীবনকে ঠিকমতো একদম গুছিয়ে দিতে, এবং তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে সোমবার দিন দমদমে, বুধবার দিন গড়িয়াহাটে, পরপর 2টো শুক্রবার আপনারা পাচ্ছেন মেচেদাতে, 2টো শনিবার পাচ্ছেন বর্ধমানে, এবং বৃহস্পতিবারে কিন্তু হাওড়াতে পেয়ে যাচ্ছেন আচার্য শ্রী দুলালকে। যারা যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করতেই পারেন, কারণ যারা সত্যি সত্যি সমস্যার মধ্যে আছেন তাদের তো সত্যি সত্যি দরকার একজন সঠিক মানুষ, যিনি সত্যি সত্যি পারেন আমার আপনার জীবনকে সঠিক দিশা এবং দশা দেখাতে। তার জন্যই আচার্য শ্রী দুলাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। আমরা আবার আলোচনায় ফিরবো দাদা। এরকম বহু মানুষকে আমরা একটা পাচ্ছি। বিষয় একটু বলি, যারা আমার কাছে মিট করতে চাইছেন, যেহেতু 14 তারিখ অমাবস্যা আছে, একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা। কেন না, বর্তমানে মল মাস চলছে, মল মাসের নিবৃত্তি হবে এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা চলবে। সুতরাং এই অমাবস্যায় আমরা বলি মল মাসে কোনো শুভ কাজ হয় না। আমরা সবাই বলি মল মাসে কোনো শুভ কাজ হয় না, কিন্তু মল মাসে অশুভ কাজ করা যায়। সেটা কিরকম? ওই অন্ধকারকে জয় করবার জন্য অন্ধকার বেশি দরকার। কাটা তুলতে গেলে কাটার প্রয়োজন হয়, লোহা কাটতে গেলে লোহার প্রয়োজন হয়। ঠিক সেরকমই অশুভ তো কাটবার জন্য, কাটানোর জন্য একটা আদর্শ টাইম হলো এই মল মাস, এবং তার শেষ যে অমাবস্যা 14 তারিখ পড়ছে, সেই 14 তারিখ অবশ্যই আপনারা আমাকে সঙ্গে যোগাযোগ করতেই পারেন। যারা 14 তারিখের মধ্যে যোগাযোগ করতে পারছেন না, যেহেতু শর্ট টাইম, তাদের জন্য বিশেষ সুযোগ। সামনেই অম্বুবাচী, পৃথিবী বসুন্ধরা অম্বুবাচীর একেবারে- মধ্যে আসছে। তার ঠিক 2-3 দিন পরেই 28 তারিখ আমি নিজে কামাখ্যা ধামে থাকব, এবং কামাখ্যা ধামে আমি ওখানে কাজ করব। যারা যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। আর দিদিভাই যে প্রশ্নটা সে করলেন, ঋণগ্রস্ত, ঋণ থেকে বেরোবো কি করে, তার উত্তর এবার এক এক করে বলবো। আপনি ঋণ করেছেন, 6 নম্বর ঘর আপনার ডিস্টার্ব আছে,
বেরোতে পারছেন না। একদম সহজ সরল ভাষায় যদি বলি, আপনি ঋণ করেছেন, এটা আপনার দোষ নয়। একদম অকপটে আমি কথাগুলো বলি, এটা আপনার দোষ নয়। আপনার জন্মকালীন সময়ের যে গ্রহগত যে কানেকশন, সেগুলোই দায়ী। আপনি যে ঋণ করবেন, এটা আপনি জন্মকালীন সময় যখন জন্মগ্রহণ করেছেন তখনই এই কপালে লিখে নিয়েই জন্মগ্রহণ করেছেন। আপনি যে ঋণ করবেন সেটা পূর্ব নির্ধারিত। কারণ কিছু কিছু প্ল্যানেট এমনই অবস্থায় রয়েছে যেখানে আপনি অভাব থেকে বেরোতে পারবেন না। এবার বিষয়টা হলো, বেরোতে পারবেন না আমিও তো বুঝলাম, কিন্তু রিকভার তো করা যায়, রিকভারিটা তো করা যায়। তার জন্য আপনি কখন করছেন ঋণ, তার জন্য আমাকে দেখতে হবে গোচরকালীন সময়, ট্রানজিট ভীষণ ইম্পর্টেন্ট, এবং দশা অন্তর্দশা। সেই দশা অন্তর্দশা এবং ট্রানজিট, এটাকে যদি সঠিকভাবে প্রতিকার করা যায় তাহলে অবশ্যই ঋণগ্রস্ত টাইম যখন আপনার উপরে বহমান প্রবাহমান, সেই সময় আপনি ঋণ থেকে কিছুটা রিকভার করতে পারবেনই। এবার অনেক মানে দর্শক বন্ধুরা ভাবছেন দাদার কাছে গেলেই তো ঋণ মুক্তি হয়ে যাব। না দাদা ভাই, আমার কাছে এলে আপনি ঋণ মুক্তি হবেন না, বা আমি আপনাকে ঋণ মুক্তি করবার জন্য টাকা দেবও না। প্র্যাকটিক্যাল কথা, আমি যেটা করব, আমি যেটা করতে পারি সেটা কি, আপনার 100 টাকা ইনকাম, 120 টাকা খরচ, আপনি কোনোভাবেই খরচটা কমাতে পারছেন না, সম্ভব নয়। আপনি কোনোভাবেই পারবেন না আপনার মায়ের ওষুধটা অফ করতে, আপনি কোনোভাবে পারবেন না আপনার সন্তানের দুধ কেনাটা অফ করতে, আপনি কখনোই পারবেন না যেটুকু ভাত খান তার অর্ধেক খাবেন, আপনি কখনোই পারবেন না আপনার ওয়াইফকে শাড়ি না কিনে দেওয়া, পারবেন না এগুলো। ফলে খরচ যা আছে খরচটা খরচই থাকবে, কিন্তু আপনি এটা পারবেন, পারবেনই পারবেন। এবং যেটা আমি দায়িত্ব নিয়ে করে দিতে পারি সেটা হলো আপনার ওই যে 100 টাকা ইনকাম, ওইটাকে তো 150 টাকা করা যেতে পারে। ভাবুন আমার কথাগুলো, ভাবুন। তাহলে 100 টাকা, একদম 100 টাকা যে ইনকাম, সেটা যখনই 150 টাকা হয়ে গেল, আপনি করুন না 120 টাকা খরচ, প্লাস মাইনাস করে দেখুন তো আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন কিনা। অর্থাৎ আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি করানো, এটা হলো আমার ফার্স্ট কাজ। দ্বিতীয় যে সেকেন্ড যে কাজ, সেটা হলো যে প্ল্যানেটের কারণে আপনি বারবার ওই চোরাবালিতে পড়ে গেছেন, ওই চোরাবালি থেকে বার করবার জন্য আমি একটা রশি দেব, দড়ি দেব। সেই দড়িটা কি, কিছু তন্ত্রের মাধ্যমে প্রতিকার, যে প্রতিকার কিছু জ্যোতিষ মতের প্রতিকার, যেটা আপনি অবলম্বন করে ওই ঋণ নামক চোরাবালি থেকে আপনি সহজেই উত্তীর্ণ হয়ে আসতে পারবেন। সেটা আমি অবশ্যই পারবো। আর যারা ঋণের মধ্যে পড়ে গেছেন তারা কি করবেন, সব থেকে ভালো নিয়ম হলো আপনি সকালবেলায় উঠে সূর্য প্রণাম করুন। ঘুম থেকে উঠে মর্নিং এ সূর্য প্রণাম করুন, ভীষণ পজিটিভ একটা ভাইব্রেশন পাওয়া যায়। যারা ঋণের মধ্যে পড়ে গেছেন প্রতিদিন তো স্নান করেন, প্রত্যেকটা মানুষই করে। স্নান করবার পর বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে, সেই তুলসী মঞ্চে একটু জল দিন, আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, আপনার পিতামাতাকে স্মরণ করুন, এবং স্মরণ করতে করতে তুলসী গাছের গোড়ায়, তুলসী মঞ্চের গোড়ায় যে মাটি আছে, সেই মাটি যেহেতু জল দিচ্ছেন ফিরছে, বাম হাতের অনামিকা আঙুল, সেই আঙুল দিয়ে তুলসী গাছের গোড়া থেকে একটু মাটি একটু নিয়ে চন্দন যেভাবে তিলক করেন ঠিক ওই রকম ভাবে একটু তিলক করে নিন। 2 মিনিট রাখুন না, 5 মিনিট রাখুন, আধা ঘন্টা রাখুন, দেখবেন এটা কিন্তু যে টাকা আসবে তা নয়, টাকা যে আসবে তা নয়, এটা কি হবে, আপনার মনের দিক থেকে স্থিরতা আনাবে, আপনার মন চঞ্চলতা স্থির করাবে, এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। সেই সিদ্ধান্ত আপনি যে কালকেরই করবেন এমন নয়, আপনাকে পার্ট বাই পার্ট
ধীরে ধীরে আপনাকে নতুন কাজের সুযোগ নিজের মন থেকেই বলে দেবে যে এটা নয় এটা করো, এটা নয় এটা করলে তুমি বেটার গেইন করতে পারবে। তোমার ইনকামের উপায় নিজে থেকেই একটা ফিলিংস তৈরি করাবে, একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করাবে। এই দুটো টোটকা অবশ্যই করুন, খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। বলো দিদি ভাই, আর কি একদমই প্রশ্ন? তাই, মানে প্রত্যেকটা দিন কিন্তু আমরা এটাই চাইছি, আর যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু পরিবর্তন করে দিতে, তিনি কিন্তু আচার্য শ্রী দুলাল। দেখুন, জীবনে সমস্যা আসবেই, আমরা কিন্তু থামাতে পারবো না, কিন্তু সমস্যা থেকে যিনি বার করতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। যারা যারা ইতিমধ্যে দাদার অনুষ্ঠান দেখছেন তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু এখনো যারা সমস্যায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দাদা, আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে আপনি মন থেকে পারবেন, যে এই একদম জিনিসটা আপনি সম্ভব। মানে আর আমি কোনো কিছু করবো না, ঋণ জড়িত হব না, কিন্তু একদম। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি মানুষের মন একরকম কথা বলছে, হ্যাঁ, মাথা হ্যাঁ। একরকম কথা বলছে। একদম। মানে মন থেকে বললাম আমি আর ঋণ নেব না, কিন্তু হঠাৎ করে মাথা থেকে মনে হলো পরিস্থিতি। কি আমরা কি আবার খানিকটা ঋণে জর্জরিত হয়ে একদম। গেলাম। তো এই জায়গাটাও কি বিশ্লেষণ করা সম্ভব? অবশ্যই করা যাবে। প্রথম কথা হলো আমি মন থেকে চাইছি আমি ঋণ করবো না, কিন্তু পরিস্থিতি বলছে ঋণ করতে হবেই। ওটাই তো সেই চোরাবালি। আমার মন বলছে আমি বাঁচবো, আমার মন বলছে আমাকে বাঁচতে হবে, কিন্তু আমি বাঁচতে পারছি না। এবং যেই বাঁচতে যখন পারছি না তখন কি করছি, আমি নতুন করে ঋণে আবদ্ধ হচ্ছি। তার জন্যই তো তন্ত্রমতে কাজ খুব পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল জিনিস। সঠিকভাবে যদি প্রয়োগ করা যায়, সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, এই প্রয়োগ এবং ব্যবহার এই দুটো শব্দের মধ্যে কিছু কিন্তু ব্যাপার আছে। কারণ সত্যি কথা বলতে অনেক মানুষ আছে যারা ম্যাজিক চান। ম্যাজিক, দাদার কাছে যাবো, কানা গোড়া হয়ে যাবে, একদম আমি কোটিপতি হয়ে যাবো, লাখপতি হয়ে যাবো। না দাদা, আমার কাছে এলে লাখপতি হবেন না, কোটিপতি হবেন না। যদি হতেন তাহলে আমি সবার আগে নিজেই হয়ে যেতাম। একদমই তাই। বাস্তব জায়গা একদম। আর ঠিক এই জায়গাটা মানে আপনাদের যে মনের যে ম্যাজিক চাই, এই জায়গাটা ধরেছেন আমাদের জ্যোতিষ জগতের বেশ কিছু চিটিংবাজ মানুষ। আমাদের জ্যোতিষ জগতে বেশ কিছু চিটিংবাজ আছে, প্রতারক আছে। আপনাদেরকে করে দেবে 10 দিনে, 5 দিনে, 7 দিনে কোটিপতি, লাখপতি, মানে বিলিয়নপতি করে দেবে। তাহলে দাদা, এই মুহূর্তে যারা ধরুন এই যে ঋণ দিচ্ছেন কিংবা সুদের ব্যবসা করছেন, তাদের ব্যবসাটাও লাভবান হবে কিনা সেটাও একটা জানার জায়গা একদম। রয়েছে। সুদের বিজনেস খুব ভালো প্রশ্ন। এই ধরনের ভালো ভালো প্রশ্ন করো, আমারও ভালো লাগে। সুদের বিজনেস কারা করবে? যাদের পজিটিভ রাহু রয়েছে এবং তার সঙ্গে শনির একটা কম্বিনেশন। কখনো কখনো নেগেটিভ রাহুও দিয়ে দেয়। আমরা বলি রাহু নেগেটিভ হলে খুব খারাপ, আমি বলি না, নেগেটিভ রাহু অনেক ক্ষেত্রে খুব ভালো জিনিস দেয় এবং পড়ে পাওয়া জিনিস দিয়ে দেয় যেটা আমরা ভাবতে পারি না। আর কি কিছু ইলিগাল জায়গা, রাস্তাঘাট বলতে ওই ওয়ে নয়, আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল, এইভাবে কাজ যদি করো, আর নেগেটিভ পথ, কিন্তু সোর্স অফ ইনকাম প্রচুর। হ্যাঁ, পরবর্তীতে যদি শনি আছে, তো শনির একটা কম্বিনেশন, ন্যায় নীতির দণ্ডকর্তা শনি। এই শনি যদি একটু নেগেটিভ হয় তাহলে আপনি ওই দিনের বিজনেস করতে পারবেন, কোটিপতি হতে পারবেন, সেই জায়গা আপনারা দেবে। আর আগামী 28 তারিখে দাদাকে কিন্তু আপনারা কামাখ্যায় পেয়ে যাচ্ছেন। তো যারা যারা চাইছেন এই অম্বাবচী কিংবা অমাবস্যাতে নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন আচার্য শ্রী দুলালের সঙ্গে। আমার আপনার জীবনকে যিনি সঠিক দিশা এবং দশা দেখাতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।